ওকে, সো লেটস স্টার্ট আওয়ার টুডেইস টপিক। আজকে হলো আমরা অরিফিস মিটার। অরিফিস মিটার হচ্ছে স্ট্রাকচার, এর প্রিন্সিপাল, কিছু থিওরি নিয়ে আলোচনা করব, আর হচ্ছে এর রিলেটেড অনেকগুলো ম্যাথ করব। তো অরিফিস মিটার শুরু করার আগে আমরা আগে দেখি অরিফিস মিটার কি। তো অরিফিস মিটার আমরা কি কাজে ইউজ করি? অরিফিস মিটার ইজ এ ডিভাইস যেটা আমরা ইউজ করি হচ্ছে কোনো একটা ফ্লুইডের ডিসচার্জ মাপতে। একটা পাইপের মধ্যে কোনো যখন একটা ফ্লুইড ফ্লো করে, সেই ফ্লুইডের ডিসচার্জ যেই রেটটা, অর্থাৎ ভলিউম পার সেকেন্ড, কতটুকু ভলিউম পার সেকেন্ডে একটা কন্ট্রোল এরিয়ার মধ্যে দিয়ে ভলিউমের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, এটা মাপার জন্য আমরা অরিফিস মিটার ইউজ করি। সো অরিফিস মিটার সম্পর্কে আমরা লিখতে পারি যে ইট ইজ আ ডিভাইস দ্যাট ইজ ইউজড to measure the discharge rate of any fluid flowing through a pipe. So orifice meter হচ্ছে একটা ডিসচার্জ মেজারিং ডিভাইস। আচ্ছা, অরিফিস মিটার আর ভেঞ্চুরি মিটারের ইউজ প্রিন্সিপাল সেম, ঠিক আছে? সো আমরা যে ভেঞ্চুরি মিটার পড়ছিলাম, ভেঞ্চুরি মিটারের যে প্রিন্সিপাল অরিফিস মিটারও অ্যাবসলিউটলি সেম প্রিন্সিপাল। সো এর আমি যদি প্রিন্সিপাল নিয়ে বলি, এর প্রিন্সিপাল হচ্ছে সেম অ্যাজ ভেঞ্চুরি মিটার, ঠিক আছে? সো অরিফিস মিটার ভেঞ্চুরি মিটার আমাদের প্রিন্সিপালটা কি ছিল? আমরা মেইন যে প্রিন্সিপাল ইউজ করছিলাম সেটা হচ্ছে বার্নৌলিস থিওরেম, বার্নৌলিস ইকুয়েশন। ওকে, সো এই অরিফিস মিটারেও আমরা সেম বার্নৌলিস ইকুয়েশন ব্যবহার করে ডিসচার্জ রেট মাপে ফেলতে পারি। আচ্ছা, এখন অরিফিস মিটার অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয়? আমরা যদি একটা অরিফিস মিটার আঁকার চেষ্টা করি, সো সাপোজ এখানে আমার একটা পাইপ আছে, এখানে আমার একটা পাইপ, এখন এই পাইপের ভিতরে সাপোজ আমরা মনে করি যে এখান থেকে ওয়াটার ফ্লো হচ্ছে বা কোনো একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, আর এই সাইড দিয়ে বের হচ্ছে। আমি এর ডিসচার্জ রেটটা মাপতে চাই। ওকে, ডিসচার্জ রেট। সো এই ফ্লুইডের বা এই পাইপের অবশ্যই একটা ডায়ামিটার আছে, রাইট? আমরা ধরে নেই এই যে পাইপটা, এই পাইপের ডায়ামিটার হলো আমাদের D1, যেটা হচ্ছে এইখানে। আর অরিফিস মিটারটা কিছুটা একটা ছোট্ট একটা ছিদ্রের মতো এরকম হয়, যার একটা এন্ড থাকে শার্প, এই এন্ডটা শার্প থাকে, এই এন্ডটা থাকবে হচ্ছে আমার শার্প। ওকে, এখন শার্প হওয়ার কারণে কি হয়, যখন আমার ফ্লুইডটা এখানে হিট করে, ফ্লুইডটা যখন এভাবে আসে, এসে এদিক দিয়ে তো বের হবে, রাইট? এদিক দিয়ে বের হবে, এই কোনায় এই শার্প এজে যখন হিট করবে, ফ্লুইডের যে নিজের ইন্টারনাল ইনার্শিয়াটা আছে, ইনার্শিয়ার জন্য ও কিছু দূর ফ্লো করে যাবে অ্যান্ড দেন ও বাইরের দিকে এক্সপ্যান্ড করবে, রাইট? এই যে শার্প এজটার কারণে ওর এভাবে এক্সপ্যান্ড করার কথা, কিন্তু ওর নিজের ইনার্শিয়ার কারণে এই শার্প টার্নটা একটু সামনে থেকে শুরু করে এরপর টার্ন এইভাবে করে ডাইভার্জ করে ফেলে। সো এই জায়গাতে এই শার্প এজটার কাজ হচ্ছে কিছুটা অ্যাটোমাইজেশন। ওকে, বাট নর্মালি পাইপের ক্ষেত্রে আমরা এই অ্যাটোমাইজেশনটা দেখি না। আমরা নর্মালি পাইপের ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে ভেলোসিটি ইনক্রিজ হয়, ভেলোসিটি ইনক্রিজ হবে অ্যান্ড প্রেশারটা ডিক্রিজ করে ফেলে, প্রেশার ডিক্রিজ। ওকে, এবং এটা খুবই শার্প একটা টার্নে হয়। সো এই জায়গাতে প্রেশার আমি সর্বোচ্চ পরিমাণে পাই, অ্যান্ড দেন আস্তে আস্তে, প্রেশার না, ভেলোসিটি সর্বোচ্চ পরিমাণে পাই, প্রেশার হচ্ছে সর্বনিম্ন পরিমাণে পাই, এবং পুরো ফ্লুইডটা আস্তে আস্তে পাইপের মধ্যে আবার ডাইভার্জ করা শুরু করে। এই ফেনোমেনন, এই মাঝখানের এই ফেনোমেননের কিছু ক্যালকুলেশনের মাধ্যমে আমরা আসলে এর ডিসচার্জ রেটটা ক্যালকুলেট করে ফেলতে পারি, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে আমার যে অরিফিস মিটারটা থাকে, অরিফিস মিটার কিন্তু দেখতে এরকম একটা ইয়ের মধ্যে এরকম একটা ছোট ছিদ্র থাকে, ঠিক আছে? ছোট একটা ছিদ্র, যার
এই এজটা হচ্ছে অনেক শার্প। এখন এই যে ছিদ্রটা, এর ডায়ামিটার তো আমরা জানবো, রাইট? সাপোজ এর ডায়ামিটার কেবল ডি নট, হ্যাঁ, ডি অরিফিস মিটার। সো এই যে এই ডায়ামিটারটা, এটাকে আমরা বলি ডি নট, রাইট? কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই ডায়ামিটারটা কিন্তু ওয়াটার যেই চ্যানেলে ফ্লো করতেছে এই চ্যানেলের সর্বনিম্ন ডায়ামিটার না। কারণ এই এজটা শার্প থাকার কারণে ওর নিজের যে ইনার্শিয়া আছে, ইনার্শিয়ার জন্য ও আরো কিছু দূর কিন্তু ফ্লো করে যাচ্ছে, নট এক্স্যাক্টলি এখান থেকেই এক্সপ্যান্ড হচ্ছে, এখান থেকে কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে না, ঠিক আছে? ও কিছুটা সামনে আগাচ্ছে নিজের ইনার্শিয়ার জন্য, কারণ ওর একটা ভেলোসিটি আছে, রাইট? ওর একটা ভেলোসিটি আছে। সো কিছু দূরও সামনে আগায় যাচ্ছে, এরপরও এক্সপ্যান্ড করতেছে। আমাদের কাজ হবে এই অংশটার ভেলোসিটি যদি আমি ক্যালকুলেট করতে পারি, তাহলে এখান থেকে বার্নৌলিস প্রিন্সিপাল ইউজ করে আমরা পাইপের ভেলোসিটি ক্যালকুলেট করে ফেলতে পারবো। ওকে, এখন এই যে পয়েন্টটা আছে না, যেটা হচ্ছে যেই পয়েন্টে ও একটু আগায় যায় নিজের ইনার্শিয়ার কারণে, কন্ট্রাক্ট করে এবং এরপরে পুরো জিনিসটা এক্সপ্যান্ড করে, এটাকে আমরা বলি ভেনা কন্ট্রাক্টা। ভেনা কন্ট্রাক্টা এটা একটা রিজন যেখানে আমার পুরা ফ্লুইডটা কনভার্ট করতেছে এবং সে ওই পয়েন্ট থেকে আবার ডাইভার্জ করবে। এই পয়েন্টের আমরা ডায়ামিটারকে সাপোজ বললাম D2। তাহলে এই কয়টা প্যারামিটার যদি আমরা মনে রাখি, আমরা এই জিনিসটাকে ডিফাইন করতে পারি, পুরা জিনিসটার রিজনটাকে আমরা একটু ডিফাইন করি। তো আমাদের কাছে একটা পাইপ ছিল, পাইপের নিচের ডায়ামিটারকে আমরা বলতেছি D1, রাইট? তাহলে এই পাইপের এরিয়াটা কি হবে? A1 সমান 1/4 পাই D1 স্কোয়ার, রাইট? আচ্ছা, এরপর আমরা একটা অরিফিস মিটার দিছি এরকম, এইটার ডায়ামিটার ছিল D0, তাহলে এর এরিয়াটা কি হবে? 1/4 পাই D0 স্কোয়ার। মানে এটা হচ্ছে এই যে, এটা যদি আমার অরিফিস মিটার হয়, এই যে চ্যানেলটা, এইটার এরিয়াটা। এবং ওই যে আমাদের ভেনা কন্ট্রাক্টটা ছিল, অর্থাৎ ফ্লুইডটা কিছু দূর আগায় ওর ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড করার পর যেই ও হচ্ছে ডাইভার্ট করে, এই পয়েন্টের যে এরিয়াটা, সেই এরিয়াটাকে বলি A2। এটা হবে 1/4 পাই D2 স্কোয়ার, ঠিক আছে? সো এই তিনটা প্যারামিটার আমি একটু মনে রাখবো। আর এটার যে ফর্মুলাটা, এটা আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে প্রমাণ করতে পারি এটাও আমরা দেখব। বার্নৌলিস প্রিন্সিপাল অ্যাপ্লাই করার জন্য আমাকে তো হচ্ছে প্রেশার জানতে হবে, তাই না? কারণ বার্নৌলিস প্রিন্সিপাল আমরা কি পাইছিলাম? আমাদের হলো কাইনেমেটিক হেড, পটেনশিয়াল হেড আর হইতেছে প্রেশার হেড, এই তিনটার কম্বিনেশন, এই তিনটার হচ্ছে সামেশন একটা পাইপের মধ্যে একটা চ্যানেলের যে কোনো পয়েন্টে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, রাইট? সো আমাদেরকে প্রেশারও মেজার করতে হবে। সো প্রেশার মেজার করার জন্য আমরা একটা সাইডে এখান দিয়ে একটা ডিফারেনশিয়াল ম্যানোমিটার ব্যবহার করব। এই ডিফারেনশিয়াল ম্যানোমিটার থেকে আমরা হচ্ছে যেই প্রেশারের রিডিংটা পাবো, এই হাইটের ডিফারেন্সের যেই প্রেশারের রিডিংটা পাবো, এখান থেকেই আমরা মেইনলি প্রেশারের ডিফারেন্সটা ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো, বা প্রেশার হেডটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন এই যে ম্যানোমিটারটা লাগাবো, এই ডিফারেনশিয়াল ম্যানোমিটারটা লাগাবো, এটা একটা হচ্ছে একটা কনভেনশন আছে কিভাবে লাগাতে হবে। সো এটা সাপোজ আমাদের সেকশন 1 আর এটা হলো সেকশন 2। সেকশন 1-এর আমার যে ডায়ামিটারটা থাকবে, এই যে ডায়ামিটার ডি, এই ডায়ামিটারের মনে রাখবো যে সেকশন 1-এ আমি যেটা লাগাবো, আমার ডায়ামিটারের 1.5 থেকে 2 টাইমস ডিস্টেন্সে আমি এই জিনিসটা লাগাবো। সো অরিফিস মিটার যেটা থাকবে, এখান থেকে আমার ডায়ামিটারের 1.21 থেকে 1.5 থেকে 2 টাইমস ডায়ামিটারের ডিস্টেন্সটা থাকবে। সো ওয়ান এন্ড, সেকশন 1-এ ওয়ান এন্ড হ্যাজ টু বি 1.5 to 2 times the diameter, has to be at a distance, okay, has to be at a distance of
অফ দ্য ডায়ামিটার। ঠিক আছে, আর এই যে সেকশন 2 আমার, সেকশন 2তে আমার যেই ডায়ামিটারটা থাকবে এই ডায়ামিটারের হাফ ডিস্টেন্সে বসাতে হবে। যে ডিস্টেন্সটা থাকবে, আমি যত ডিস্টেন্স এটাকে বসাবো সেই ডিস্টেন্সটা হবে আমার ডায়ামিটারের অর্ধেক। সো ম্যানোমিটারের একটা এন্ড থাকবে যেটা সেকশন 1-এ থাকবে, এবার অর্থাৎ অরিফিস মিটারের একটা সাইডে থাকবে, সেটা হবে ডায়ামিটারের 1.5 থেকে 2 টাইমস, আর আরেক সেকশনে ডায়ামিটারের অর্ধেক। এই দুইটা পয়েন্টে আমি হচ্ছে এই ম্যানোমিটারটাকে বসাবো। বসালে আমি একদম এফিশিয়েন্টলি প্রেশারটা ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে আমার যে হোলটা, এই যে অরিফিসটা, এই অরিফিসটা সবসময় এফিশিয়েন্টলি মাপার জন্য আমার যদি ডিস্টেন্সটা এফিশিয়েন্টলি মাপতে হয়, আমরা হইতেছে 1.4 থেকে 1.8 টাইমস অফ ডায়ামিটার নেই। ঠিক আছে, এই ইয়ের ডায়ার 1.4 থেকে 1.8 টাইমস নেই, তাহলে আমার আরও আমার যে এফিসিয়েন্সিটা এটা সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা আপাতত এই ডিসচার্জ ক্যালকুলেশনের আমাদের যে ফর্মুলাটা আছে, আমরা এই ফর্মুলার প্রুফটা আগে দেখি। সো আমরা বার্নৌলিস প্রিন্সিপাল থেকে কি জানি? বার্নৌলিস প্রিন্সিপাল, আমরা এই পয়েন্ট, সাপোজ এই সেকশন এ আর সেকশন 2 এর টোটাল এনার্জি হেড অলওয়েজ কনস্ট্যান্ট হবে, রাইট? টোটাল এনার্জি হেড যদি আমি বের করতে চাই, প্রথমটার প্রেশার হেড হচ্ছে P1 সাপোজ রো জি প্লাস V1 স্কোয়ার বাই 2G প্লাস Z1, আর সেকশন 2 এর হচ্ছে P2 বাই রো জি প্লাস V2 স্কোয়ার বাই 2G প্লাস Z2। ওকে, এখন আমরা কি মাপতে চাই? আমরা মাপতে চাই হচ্ছে ওর ডিসচার্জ রেট। আমরা ডিসচার্জ জিনিসটা কোথা থেকে পাই? ডিসচার্জ জিনিসটা আমরা কন্টিনিউইটি ইকুয়েশন থেকে পাই না, যেখানে আমরা জানি ডিসচার্জ A1 V1 সমান সমান A2 V2, রাইট? অলওয়েজ ডিসচার্জের রেটটা আমার সমান হয়। এটা আমরা কোথা থেকে পাই? কন্টিনিউইটি ইকুয়েশন থেকে, রাইট? সো আমাদেরকে বুঝতেছি আমাদের এই ভেলোসিটির ভ্যালুগুলো যদি আমরা বের করতে পারি, আমরা ইজিলি ডিসচার্জের অ্যামাউন্টটা বের করে ফেলতে পারবো। সো আমরা ভেলোসিটিগুলোকে একসাথে রাখি আর পিজোমেট্রিক হেডটাকে একসাথে রাখি। পিজোমেট্রিক হেড কোনটা? আমরা আগের দিন দেখছিলাম আমাদের যে ডিফারেন্সিয়াল হেড ছিল সেটাই ছিল আমাদের পিজোমেট্রিক হেড। এখানে এই ক্ষেত্রে সেটা হলো আমাদের P1 বাই রো জি Z1 একটা, এটা হলো সেকশন এর পিজোমেট্রিক হেড, অর্থাৎ প্রেশার হেড এবং পোটেনশিয়াল হেড একসাথে আমরা এটাকে বলি পিজোমেট্রিক হেড। এটার থেকে আমাকে মাইনাস করতে হবে সেকশন 2 এরটা, আমরা এক পাশে সব আনতেছি, এটার পিজোমেট্রিক হেড, আর এই পাশে কি চলে যাবে? V2 স্কোয়ার বাই 2G মাইনাস V1 স্কোয়ার বাই 2G, রাইট? এখন এই যে ডিফারেন্সিয়াল হেড বা এই যে পিজোমেট্রিক হেড যেটা, এই পুরাটা কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল হেডের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ এটাকে ক্যালকুলেট করতে আমাদের এক্সট্রা কোনো ক্যালকুলেশন প্রয়োজন নাই। আমরা এই যে ম্যানোমিটার পড়ছিলাম না, আমরা ম্যানোমিটারের তো ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, তারপর হচ্ছে ইনক্লাইন থাকলে কি হয়, এগুলো অনেক কিছুই পড়ছিলাম। এই ম্যানোমিটারের রিডিং থেকেই আমরা মূলত এই পুরা ডিফারেন্সিয়াল হেড বা এই পিজোমেট্রিক হেড যেটাকে আমরা বলি পিজোমেট্রিক হেড, এই পুরাটা কিন্তু আমরা ওই ম্যানোমিটার থেকে ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো এটার জন্য আমাদের আলাদা করে কোনো ফর্মুলা বের করার প্রয়োজন নাই। সো এই যে পিজোমেট্রিক হেড বা ডিফারেন্সিয়াল হেড, সাপোজ এটাকে আমরা এইচ দিয়ে বা সাই দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, আমি হচ্ছে সাই দিয়ে প্রকাশ করি এই দেখানোর জন্য যে এইচটা কোনো আসলে হেড না। আমরা যখন ওই যে ম্যানোমিটার ক্যালকুলেট করি, তো ম্যানোমিটার হচ্ছে একটা এরকম হেড পাওয়া যায় না, এরকম একটা, মনে করো এই যে একটা ডিফারেন্স পাই এখান থেকে এই পর্যন্ত। তো আমরা এইটাকে হচ্ছে ম্যানোমিটার ক্যালকুলেশনে এইচ বলছিলাম, রাইট? বাট এই এইচ আর এই এইচ সেম না। এটা দেখানোর জন্যই আমি আসলে এই এইচ এর বদলে সাই লেটারটা ইউজ করি। এই জিনিসটা হচ্ছে একটা এনার্জি প্রকাশ করে। এইচ বা এটা হচ্ছে এনার্জি পার ইউনিট ওয়েট, হ্যাঁ, যেটাকে আমরা হেড বলে থাকি, এটা একটা হেড।
বা এনার্জি পার ইউনিট ওয়েট, এনার্জি পার ইউনিট ওয়েট, হ্যাঁ, বা ই বাই এমজি, এটা হলো এর অ্যাকচুয়াল ফর্মুলা, ই বাই এমজি, এনার্জি পার ইউনিট ওয়েট। আর এইটা হচ্ছে আমার যেই ডিসপ্লেসমেন্টটা, ম্যানোমেট্রিক ফ্লুইডের ডিসপ্লেসমেন্টটা, এখান থেকে আমরা এটার প্রেশারটা বের করি পি সমান এইচ রোজি দিয়ে। এই এইচ আর এই এইচ সেম না, এটা আমরা হইতেছে অনেক মানে ক্যালকুলেশনের সময় এই জিনিসটা একইভাবে ইউজ করে ফেলি, বাট এটা দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, দুইটার ক্যালকুলেশনও ডিফারেন্টভাবে করতে হবে। সো এটা দেখানোর জন্য আমি হচ্ছে এই সাই লেটারটা ইউজ করতেছি এইচ লেটারটার বদলে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এই পুরা পিএজোমেট্রিক হেডটাকে আমরা সাপোজ সাই দিয়ে প্রকাশ করলাম। এখন এই সাই আমরা কিভাবে হিসাব করব? এই যে এই হেড থেকে আমরা কিভাবে হিসাব করব? আমাদের সাপোজ এই হাইটটা, এটাকে আমরা এক্স দিই, হ্যাঁ, এক্স দেওয়া আছে, সাপোজ আমাদের এক্সটা দেওয়া আছে, তাহলে আমরা এই সাই এর ক্যালকুলেট করবো এভাবে এক্স বাই, যদি আমাদের ম্যানোমেট্রিক ফ্লুইডটা ওয়ার্কিং ফ্লুইড, যেটা পাইপের ফ্লুইড, এটার চেয়ে হেভিয়ার হয়, তাহলে ওই স্পেসিফিক গ্র্যাভিটি অফ হেভিয়ার ফ্লুইড ডিভাইডেড বাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়ার্কিং ফ্লুইড -1, রাইট? এটা। আর যদি আমাদের ম্যানোমেট্রিক ফ্লুইডের ডেনসিটি ওয়ার্কিং ফ্লুইডের চেয়ে কম হয়ে থাকে, তাহলে আমরা যেটা ইউজ করি সেটা হলো 1 মাইনাস এস অফ লাইটার ফ্লুইড ডিভাইড বাই এস অফ ওয়ার্কিং ফ্লুইড, রাইট? দুইটাই আমাদেরকে এই পিএজোমেট্রিক হেডটা ক্যালকুলেট করে দিবে, ঠিক আছে? সো এটা আমরা একটু মনে রাখবো, এটা আমরা আগেও পড়ছিলাম হচ্ছে আমরা কিভাবে হেড ক্যালকুলেশন করতে পারি। আর এখানে এক্সট্রা হচ্ছে আমার এই যে ডিসপ্লেসমেন্টটা, ওয়ার্কিং ফ্লুইডের যে, সরি, ম্যানোমেট্রিক ফ্লুইডের যে ডিসপ্লেসমেন্টটা, এটা হলো আমার এক্স, যেটাকে আমরা এইচ দিয়ে লিখতাম। সো এখানে আমরা আপাতত এক্স দিয়ে লিখতেছি যেন আমাদের কনফিউশন তৈরি না হয়। ওকে। আর এস হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ হেভিয়ার ফ্লুইড বাই ওয়ার্কিং ফ্লুইড, অথবা যদি ম্যানোমেট্রিক ফ্লুইড ওয়ার্কিং ফ্লুইড হচ্ছে লাইটার হয়, তাহলে 1 মাইনাস লাইটার ফ্লুইড বাই ওয়ার্কিং ফ্লুইড। সো আমরা এই পুরা জিনিসটাকে আসলে আমরা বলতেছি সাই, বা আমরা হচ্ছে এইচও বলতে পারি, এইচ, ওকে, যেটা ইচ্ছে বলি, আমি এখানে সাই দিয়ে দেখাই। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে সাই ইকুয়ালস টু v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা এই যে কন্টিনিউটি ইকুয়েশন থেকে কি পাইছি, a1 v1 সমান a2 v2, রাইট? তার মানে আমার এরিয়া যদি আমি চেঞ্জও করে দেই, ভেলোসিটি এমনভাবে চেঞ্জ হবে যেন আমার ডিসচার্জ রেটটা সেম থাকে, রাইট? এখন এই পয়েন্টে সেকশন এতে আমার এরিয়াটা ওরিফিসের চেয়ে কিন্তু অনেক বড়, তাহলে সেকশন এর ভেলোসিটি অরিফিসের মধ্যে ওয়াটারের ভেলোসিটির চেয়ে অনেক ছোট হবে, কারণ এরিয়া বড় হলে ভেলোসিটি কম হবে। সো এখানে কিন্তু আমাদের ওইভাবেই আনতে হবে যে v2 আমার অলওয়েজ বড় হবে, সেকশন 2 এর ভেলোসিটি অলওয়েজ বড় হবে, সেকশন 1 এর ভেলোসিটি ছোট হবে। সো আমাদের ইকুয়েশনটা কিন্তু এভাবেই আসছে, v2 মাইনাস v1। হ্যাঁ বলো, রেখে দাও, আমি পরে রাখো রাখো। তো আমরা যদি ডিফারেন্সিয়াল হেডের ক্ষেত্রেও এই p2 মাইনাস p1 মানে সেকশন 2টা আগে নেই, তাহলে কিন্তু আমাদের এখানে পুরো ভ্যালুটা নেগেটিভ চলে আসবে। তো আমরা হইতেছে ডিফারেন্সিয়াল হেডের ক্ষেত্রে p1 এর ভ্যালুটা আগে নিব, হ্যাঁ, p2 এর ভ্যালুটা পরে নিব, যেন আমাদের ভেলোসিটি 2টা যেটা বেশি আছে সেটা আগে আসে, ভেলোসিটি 1 পরে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি v2 স্কোয়ার সমান কি লিখতে পারি, 2g সাই প্লাস ভেলোসিটি 1 এর স্কোয়ার, রাইট? 2g সাই প্লাস ভেলোসিটি 1 এর স্কোয়ার। এখন এই যে কন্টিনিউটি ইকুয়েশনের মধ্যে আমরা খুবই ইজিলি ভেলোসিটি 1 ক্যালকুলেট করে বের করে আনতে পারি, সেটা হচ্ছে a2 v2 বাই a1, রাইট? a2 v2 বাই a1। এখানে আমরা এই সেম জিনিসটা বসায় দিতে পারি। এখন আমাদেরকে এই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের মনে আছে আমাদের যেই 2টা ছিল, এটা কি ছিল, ভেনা কন্ট্রাক্টটা না? অর্থাৎ এই যে অরিফিসের ডায়ামিটার থেকে
আরো একটু ছোট হয়ে গিয়ে আমরা কিন্তু ডি টুটা পাইছি। তার মানে এই যে ডি নট যেটা, এটা কিন্তু ডি টু এর চেয়ে একটু বড়, স্লাইটলি বড়, কারণ ও নিজের ইনার্শিয়ার কারণে আর একটু সামনে চলে গেছিল। ঠিক আছে, সামনে চলে যাওয়ার কারণে আমরা আরেকটু ছোট ডায়ামিটারের একটা কনভার্জিং পয়েন্ট পাইছি। এখন এই যে কনভার্জিং পয়েন্টটা, এটা আসলে কত হবে এটা তো আমরা জানি না, কারেক্ট? কনভার্জিং পয়েন্টটা কত হবে এটা তো আমরা জানি না। এখন এটার জন্য আমরা একটা কোইফিশিয়েন্ট ব্যবহার করি। এই কোইফিশিয়েন্টকে বলে অরিফিস কোইফিশিয়েন্ট। অরিফিস কোইফিশিয়েন্ট। আমরা ভেঞ্চুরিমিটারে হচ্ছে ডিসচার্জ কোইফিশিয়েন্ট দেখছিলাম, ভেঞ্চুরি কোইফিশিয়েন্ট দেখছিলাম, সেটা হচ্ছে সিডি, আর এটাকে আমরা বলবো সিসি। ওকে, এটাকে আমরা বলবো সিসি। সিডির সাথে সিসির একটা সম্পর্ক আছে। হ্যাঁ, সিডির সাথে সিসির একটা সম্পর্ক হচ্ছে এই সিডি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এ নট, বা অরিফিস বাই পাইপের স্কোয়ার এবং ইন্টু সিসি স্কোয়ার, এটা ইকুয়ালস টু হয় কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ ডিভাইডেড বাই 1 মাইনাস সেম ওই হোল যেটা অরিফিস ওইটার স্কোয়ার বাই জাস্ট A1 স্কোয়ার। ঠিক আছে, সো সিসি আর সিডির সম্পর্ক হচ্ছে এই সিসিতে এই রুট ওভার 1 মাইনাস A1 বাই এ নট বাই A1 স্কোয়ারে হচ্ছে সিসি একটা এক্সট্রা সিসি স্কোয়ার গুণ হয়ে যায়, আর সিডি স্কোয়ারে হয় না, কিন্তু এই দুইটার ভ্যালু সেম থাকে, অ্যাবসোলুটলি সেম থাকে। এটা আমাদেরকে একটু মাথায় রেখে দিতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এখন এটা আমরা কেন করব? এটা আমরা করব কারণ হচ্ছে আমরা কিন্তু ডি টুর ভ্যালুটা জানি না। আমরা যে এখানে ডি টুটা লিখছি, আমরা কিন্তু ডি টু এ টু কোনোটারই ভ্যালু জানি না। কেন জানি না? কারণ এটা ভেনা কন্ট্রাক্টর, এটা হচ্ছে পাইপটা কতটুকু কনভার্ট করবে, ওটা ওর ভেলোসিটি বা আশেপাশের প্রপার্টির উপর নির্ভর করতেছে, ওর ইনার্শিয়া কত, ওর ডেনসিটি কত, এইটা কিন্তু আমরা জাস্ট ওর ভেলোসিটি থেকে বলে দিতে পারবো না, রাইট? অথবা এই অরিফিসের শার্পনেস থেকেও বলে দিতে পারবো না। সো ডি টুটা আমাদের কাছে খুবই অ্যাজিউমড একটা ভ্যালু, রাইট? ডি টুর অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো না। বাট আমরা করতে পারি কি, পাইপের মধ্যে আমরা যে অরিফিস মিটারটা বসাইছি, অরিফিস মিটারের ডায়ামিটার কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, রাইট? অরিফিস মিটারের ডায়ামিটার কিন্তু আমরা খুবই ইজিলি বের করতে পারবো, কারণ এটার ভ্যালু আমরাই দিছি। সো এই কারণে আমরা চেষ্টা করতেছি হলো এই যেই ডি টুর ভ্যালুটা আমরা জানি না, কোনোভাবে কি এই ডি টুর ভ্যালুগুলাকে এই এ ডি ওয়ান ডি নট বা ডি টু থেকে আমরা কি ক্যালকুলেট করতেছি, ওই ভেনা কন্ট্রাক্টর এরিয়া, রাইট? এই এরিয়াটা থেকে এই পাইপের এরিয়া আর অরিফিসের এরিয়া দিয়ে চেঞ্জ করা যায় কিনা। ভেনা কন্ট্রাক্টর, এই যে ভেনা কন্ট্রাক্টর যে এরিয়াটা, এই এরিয়াটাকে এই দুইটা এরিয়া দিয়ে কোনোভাবে চেঞ্জ করে দেওয়া যায় কিনা। কারণ যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, আমাদের কোনো কিছুই আর অ্যাজিউম করা লাগতেছে না, প্রেডিক্ট করা লাগতেছে না যে আমাদের এটা কি হতে পারে, রাইট? এটা আমরা নিজে থেকে আমাদের আগে থেকেই থাকবে, আমরা ওখান থেকে হিসাব করে বলে দিতে পারবো। এখন খেয়াল করো, তাহলে ওই যে সিসি বা এই অরিফিসের কোএফিশিয়েন্টটা, এইটাকে আমরা ডিসচার্জের কোএফিশিয়েন্ট দ্বারা রিপ্লেস করতে চাই। কেন? কারণ ওই আমরা ডিসচার্জের কোএফিশিয়েন্ট আমরা জানবো, রাইট? ওই ইয়ের ডিসচার্জ কোএফিশিয়েন্টটা জানবো, এটার ক্যালকুলেট করার মেজার করার পদ্ধতিও আমাদের কাছে আছে, এবং এইটাকে পুরাটাই আমার এ নট বাই A1, দেখো এ নট হইতেছে অরিফিসের এরিয়া, A1 হইতেছে পাইপের এরিয়া। সো আমার পুরোটাই অরিফিস আর পাইপ দ্বারা চেঞ্জ হয়ে যাবে, কোনোটাই আর ভেনা কন্ট্রাক্টর এরিয়া থাকবে না। ওকে, সো এখন আমরা V1 এর ভ্যালুটা বসাই। তাহলে V2 স্কোয়ার সমান 2G তাই প্লাস V1 কি ছিল, A2 V2 বাই A1 এটার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কি চাই, A2টাকে রিপ্লেস করতে চাই, A2টাকে সামহাও রিপ্লেস করে দিতে চাই। ঠিক আছে, আর এই ভি অরিফিস যেটা আর ভি ভেনা কন্ট্রাক্টর যেটা, এটা প্রায় সেমই হবে। ঠিক আছে, এটা নিয়ারলি সেমই, এদের খুব একটা ডিফারেন্স নাই। ওকে, কারণ হইতেছে ওই প্রেশারটা যখন ড্রপ করে, সিগনিফিকেন্টলি যখন ড্রপ করবে, আমার হইতেছে এই ফ্লুইডের
একমাত্র ড্রাইভিং ফোর্স হচ্ছে ওর মোমেন্টাম। তো ভেনা কন্ট্রাক্টর আর অরিফিস মিটারের খুব একটা ভেলোসিটি চেঞ্জ হবে না, আনলেস ভেলোসিটিটা মানে পুরো ফ্লুইডটা আবার ডাইভার্জ করে। যেহেতু ওরিফিস এবং ভেনা কন্ট্রাক্টর দুইটা পয়েন্টেই আমার কনভার্জ করতেছে এবং ডিস্টেন্সটা খুবই কম, এরিয়াটাও খুবই কম, তো দুইটার ভেলোসিটি প্রায় সেমই হবে। যখন ডাইভার্জ করা শুরু করবে তখন গিয়ে ভেলোসিটিটা চেঞ্জ হবে, সেটা প্রায় সেম। সো আমাদের ভি টু নিয়ে কোনো চিন্তা নেই, আমরা অরিফিসিটি ভি টু পাবো, এটা আমাদের তেমন একটা ডিফারেন্স তৈরি করবে না। তৈরি করবে হচ্ছে এ টু। এই এরিয়া টুটাকে আমাদের সামহাও রিপ্লেস করতে হবে। এই এরিয়া টুকে রিপ্লেস করার জন্যই আমরা হচ্ছে এই অরিফিস কোএফিসিয়েন্টটা আনছিলাম, যে ভেনা কন্ট্রাক্টর যে এরিয়া আর হচ্ছে কি বলে অরিফিসের যে এরিয়া, এই দুইটার রেশিওটাকেই আমরা বলতেছিলাম সিসি। ঠিক আছে, এরিয়া রেশিও কিন্তু, ঠিক আছে, এরিয়া রেশিও। আর সিডি কি ছিল মনে আছে? সিডি আমি এইগুলো একটু মুছে দিই। এখানে দেখেন, আমাদের সিডি কি ছিল? সিডি ছিল, এটা ছিল ডিসচার্জ কোএফিসিয়েন্ট। তো ডিসচার্জ অ্যাকচুয়াল বাই ডিসচার্জ থিওরিটিক্যাল। ঠিক আছে, ভেনা এই সিসি কি হবে? অরিফিস, এটা হলো ভেনা কন্ট্রাক্টর এরিয়া ডিভাইডেড বাই অরিফিসের এরিয়া। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি সিসি। আমাদের আরেকটা ইয়ে থাকবে সিভি, হ্যাঁ, ভেলোসিটি কোএফিসিয়েন্ট, এটাও আমরা দেখব। এটা হচ্ছে ওই আমার ভেলোসিটি যেটা ছিল অ্যাকচুয়াল পাবো ডিভাইড বাই ভেলোসিটি থিওরিটিক্যাল, এদের একটা সম্পর্ক আছে। আমরা কি জানি? কিউ সমান এভি না? এরিয়ার কোএফিসিয়েন্ট কি? সিসি। ভেলোসিটির কোএফিসিয়েন্ট কি? সিভি। আর ডিসচার্জের কোএফিসিয়েন্ট হচ্ছে সিডি। তো কিউ সমান যেহেতু এ ইন্টু ভি, তাহলে সিডি সমানও আমরা পাবো সিভি ইন্টু সিসি। ঠিক আছে, এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে, সিডি সমান পাবো সিভি ইন্টু সিসি। এটা এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমরা ম্যাথে আসি। আমাদের হচ্ছে এখন এই পুরা ভ্যালুটাকে, এই পুরা ভ্যালুর মধ্যে এ টুটাকে আমাদের রিপ্লেস করতে হবে সামহাউ এ নট বা এ ওয়ান দ্বারা। তো আমরা একটা জিনিস জানি যে এ টু হচ্ছে সিসি ইন্টু এ নট, এখান থেকে এটাকে এই পাশে গুণ করে সিসি ইন্টু এ নট। তাহলে আমরা ভি টু স্কোয়ারকে কি লিখতে পারতেছি? টু জি সাই প্লাস এ নট সিসি ভি টু ডিভাইডেড বাই এ ওয়ান টোটালটার হোল স্কোয়ার। কারেক্ট? এখন আমরা যদি এই ভি ভি টু গুলাকে এক পাশে রাখি আর সবগুলোকে আরেক পাশে রাখি, তাহলে আমরা দেখব এখান থেকে ভি টুটাকে এই পাশে নিয়ে গেলে আমরা ভি টু কমন নিতে পারবো। তো ভি টু কমন নিলে আমাদের থাকবে ওয়ান মাইনাস এ ওয়ান বাই এ নট বাই এ ওয়ান হোল স্কোয়ার সিসি স্কোয়ার ইকুয়ালস টু টু জি সাই। কারেক্ট? এখন ভি টু স্কোয়ারকে আমরা ইজিলি বলতে পারবো যে টু জি সাই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ নট বাই এ ওয়ান স্কোয়ার সিসি স্কোয়ার, এটার রুট। সরি, এখানে যদি স্কোয়ার কেটে দিই তাহলে এখানেও একটা রুট আসবে। নাইস, আমরা ভি 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 টুও পেয়ে গেছি, আমাদের যেটা চাই সেটাও পেয়ে গেছি। তাহলে আমরা এখন ইজিলি ডিসচার্জটা বের করে ফেলতে পারবো না? ডিসচার্জ কিউ সমান কি হবে? এ টু টাইমস ভি টু, রাইট? ডিসচার্জ কি হবে? এ টু টাইমস ভি টু। এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই ভি টু এর ভ্যালু আমরা আগে বসাই দিই। ভি টু এর ভ্যালু যদি বসাই তাহলে আমার আসতেছে রুট টু জি সাই ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এ নট বাই এ ওয়ান স্কোয়ার সিসি স্কোয়ার। তো এই যে কিউটা পাইছি, এখন আমাদের অ্যাকচুয়াল প্রবলেম কি? আবারও সেম প্রবলেম, আমাদের আবার এই এ টুটা চলে আসতেছে। এ টুটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? এ ওয়ান অথবা এ নট দিয়ে, রাইট? তাহলে আবার এ টু সমান আমরা কি লিখতে পারি? কিউ সমান এ টু সমান আমরা কি লিখছিলাম মনে আছে? এ টু সমান হচ্ছে সিসি ইন্টু এ নট। তাহলে সিসি এ নট রুট টু জি সাই ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস
এ নট বাই এ ওয়ানের হোল স্কোয়ার সিসি স্কোয়ার, কারেক্ট? তাহলে আমাদের সব কিছু অ্যাকচুয়ালি এ ওয়ান আর এ নট দ্বারা রিপ্লেস হয়ে গেছে। সো এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা, যেটা দিয়ে হইতেছে আমরা ক্যালকুলেট করতে পারি। বাট নর্মালি আমাদের এই সিসির ভ্যালুটাও তো কিছুটা অজানা আছে, কারণ এটা তো ভেনা কন্ট্রাক্টর হচ্ছে এরিয়ার উপর ডিপেন্ড করতেছে। তা আমরা একটা এই যে ফর্মুলাটা জানছি, এই যে একটা রিলেশন আমরা পাইছিলাম, এই রিলেশনশিপ থেকে আমরা অ্যাকচুয়ালি এই পুরা আমরা এই রিলেশনশিপ থেকে আমরা এই ইকুয়েশনটাকে আবার নতুন করে সাজাবো। এখন দেখো সিসি বাই √ওভার 1 মাইনাস এ নট বাই এ ওয়ান স্কোয়ার সিসি স্কোয়ার, এটাকে লিখতে পারি সিডি ডিভাইড বাই √1 মাইনাস এ নট স্কোয়ার বাই এ ওয়ান স্কোয়ার। তাহলে এই পুরা জিনিসটা, এই অংশটা, জাস্ট এই অংশটা আমি অন্য কালি দিয়ে দেখাই, জাস্ট এই অংশটা, এটাকে আমরা কি লিখতে পারি, সিডি √1 মাইনাস এ নট বাই এ ওয়ানের হোল স্কোয়ার। আর বাকি যা আছে তা এক্স্যাক্টলি সেম থাকবে, এ নট √2g সাই সমান সমান কিউ। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আবার একটু লসাগু করে লিখি, এই জিনিসটাকে লসাগু করলে উপরে আসবে এ ওয়ান, তাহলে সিডি এ নট এ ওয়ান √2g সাই ডিভাইড বাই √1 মাইনাস, সরি 1 না, লসাগু করলে থাকবে এ ওয়ান স্কোয়ার মাইনাস এ নট স্কোয়ার। তো দেখো আমাদের অরিফিস মিটারের যে ফর্মুলা আর ভেঞ্চুরি মিটারের যে ফর্মুলা সেটা হুবহু এক্স্যাক্টলি সেম, পার্থক্যটা আসে হচ্ছে এই সিডিতে। ভেঞ্চুরি মিটারের সিডির ভ্যালুটা 0.9 থেকে 0.98 এর মধ্যে ভ্যারি করে, কিন্তু ওরিফিস মিটারের সিডিটা খুবই কম, 0.6 0.5 এরকম ভ্যারি করে। ঠিক আছে? তো অনেক কম আসে, এটাই মেইন পার্থক্য, বাকি পুরা ফর্মুলাটা সেম। আর এই যে সাই হচ্ছে আমরা এই ম্যানোমিটার থেকে ক্যালকুলেট করে ফেলতে পারি, এই যে ম্যানোমিটার থেকে এই জায়গা থেকে এই পুরাটা হইতেছে আমার ডিফারেনশিয়াল ম্যানোমিটার সাই। অথবা আমাদের যদি ম্যানোমিটারের রিডিং অর্থাৎ এই রিডিংটা দেওয়া না থাকে, প্রেশার দেওয়া থাকে, তাহলে এই ফর্মুলা থেকে আমরা আবার সাই ক্যালকুলেট করে ফেলতে পারি। ঠিক আছে? তাইলে দেখো আমাদের ওরিফিস মিটারের ডিসচার্জ রেট কিভাবে মাপবো, এই পুরাটা কিন্তু ডান। ঠিক আছে? এই পুরাটা ডান, আমরা এক্স্যাক্টলি ভেঞ্চুরি মিটারের ফর্মুলা থেকেই এটার ভ্যালুগুলা বের করে ফেলতে পারি। ডিফারেন্সটা হচ্ছে এইখানে এ নট যেটা, সেটা হচ্ছে ওরিফিসের ও আমার যেই হোলটা থাকে ওই হোলের ডায়াটা। ঠিক আছে? আর এ ওয়ান পাইপের ডায়া এক্স্যাক্টলি সেম থাকবে। ঠিক আছে? বোঝা গেছে? সো এই পুরা জিনিসটা আমার ভেঞ্চুরি মিটারের মতো। আচ্ছা, এটা তো গেল আমার প্রুফ স্টেপ বাই স্টেপ প্রুফ কিভাবে করছি। আবার একটু আসি, আমরা প্রথমে তিনটা এরিয়াকে ডিফাইন করছি। তিনটা এরিয়ার মধ্যে আমরা বার্নৌলিস ইকুয়েশন থেকে পিজোমেট্রিক হেড বা ডিফারেনশিয়াল হেডটা বের করছি, সেখান থেকে আমরা এই V1 আর V2 এর একটা সম্পর্ক পাইছি। আর আরেকটা সম্পর্ক V1 V2 এর জন্য কন্টিনিউটি ইকুয়েশন থেকে, সেটা হচ্ছে A1 V1 A2 V2 থেকে, সেখান থেকে আমরা V1 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তো V1 এর ভ্যালুটা আমাদের কি আসছে দেখো, V2 স্কোয়ার সমান এটা, রাইট? এখন এখানে আমাদের কাজ হইতেছে এই A2, যেটা A2 এই জিনিসটা আমাদের খুব এটা এটা আমাদের হচ্ছে অ্যাজিউমড একটা ভ্যালু, এটা আমরা ক্যালকুলেট করতে পারবো না, এটা আমরা জানি না কতটুকু ভেনা কন্ট্রাক্টটা তৈরি হবে, এটা আমরা জানি না। তো আমাদের ওই যে এরিয়াটা, ওই এরিয়াটাও আমাদের খুবই প্রেডিক্টেবল না, রাইট? তো আমাদের পুরো জিনিসটাকে প্রেডিক্টেবল ভ্যালুর মধ্যে আনতে হবে। তো আমরা একটা ফর্মুলা জানি বা আমরা একটা কোএফিসিয়েন্ট ডিফাইন করছি, যে কোএফিসিয়েন্ট অফ এটাকে বলা হয় হচ্ছে ওরিফিস, সেটা হচ্ছে A2 অর্থাৎ হচ্ছে ওরিফিসের যে এরিয়া ডিভাইডেড বাই, সরি, ফেনা কন্ট্রাক্টের এরিয়া ডিভাইড বাই ওরিফিসের এরিয়া। ঠিক আছে? এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা A2 এর ভ্যালুটা দেখো এক্সচেঞ্জ করে দিতে পারি প্রত্যেকটা জায়গা থেকে। তো এখানে A2 এর ভ্যালুটা বসাই দিলে, এখানে সব জায়গা থেকে যদি আমরা A2 এর ভ্যালুটা বসাই দিই,
এ টুর ভ্যালুটা বসাই দিয়ে আমরা এক্স্যাক্টলি ভি টুর ভ্যালু পাবো। আর ভি টুর ভ্যালু পেলে কন্টিনিউইটি ইকুয়েশনের মধ্যে কিউ সমান কি আমরা জানি, এ টাইমস বি। তো কন্টিনিউইটি ইকুয়েশনে এ টু ভি টু বসালেই আমার ডিসচার্জ চলে আসবে। এখানে আর একটা সমস্যা কি, এই এ টুর ভ্যালুটা আমরা আবার অজানা। এই অজানা এ টুর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? অজানা আবার ওই এ টুর ভ্যালু হচ্ছে সিসি টাইমস এ নট বসাই দিছি, এই যে সিসি টাইমস এ নট। ঠিক আছে, তারপর সিসি আর সিডির একটা সম্পর্ক জানতাম, সেটা হচ্ছে এই যে এই অংশটা সমান সমান সিডির এই অংশটা। দেন আমাদের পুরো প্রুফটা ডান। ঠিক আছে, জাস্ট এখানে লসাগু করছি, করে উপরে এ ওয়ানটাকে পাঠিয়ে দিছি। আচ্ছা, তাহলে এখন আমরা কিছু ম্যাথ দেখি এটা সম্পর্কে। দেখো আমাদেরকে আমাদের ফার্স্ট ম্যাথে বলছে দ্য ফলোইং ডেটা রিলেট টু অ্যান অরিফিস মিটার। ঠিক আছে, সো ডায়ামিটার অফ দ্য পাইপ, আমার হচ্ছে ডায়ামিটার অফ দ্য পাইপ কত, 240 mm। তাহলে এটা কি আমাদের D1, কারেক্ট? আচ্ছা, ডায়ামিটার অফ দ্য পাইপ এত, তাহলে এটাকে আমরা যদি মিটারে নেই তাহলে 0.24 মিটার। ঠিক আছে, ডায়ামিটার অফ দ্য অরিফিস, ডায়ামিটার অফ দ্য অরিফিস মানে কি, ডি নট হচ্ছে 120 mm বা 0.12 মিটার। আচ্ছা, এখান থেকে একবারে এরিয়া বের করে ফেলতে পারি না? A1 সমান কি আসতেছে আমার, A1 সমান 1/4 পাই D1 স্কোয়ার, 1/4 পাই 0.24 স্কোয়ার। এটা কত আসে? 0.0452 মিটার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা একবারে এরিয়া ক্যালকুলেট করে ফেলতে পারি। এ নট সমান কি, 1/4 পাই D0 স্কোয়ার, 1/4 পাই ইন্টু 0.12 স্কোয়ার, 0.01139 মিটার স্কোয়ার। ঠিক আছে, আমরা কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, এরপর দেখো আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়ার্কিং ফ্লুইড, যেটা অয়েল, যেটা আমার, কারণ আমাদের বলছে ডিটারমাইন দ্য রেট অফ ফ্লো অফ অয়েল, তার মানে আমাদের ওয়ার্কিং ফ্লুইডটা হচ্ছে এই অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি, দ্য এস ওয়ার্কিং ফ্লুইড দেওয়া আছে 0.88। আর আমাদের বলছে রিডিং অফ দ্য ডিফারেন্সিয়াল ম্যানোমিটার 400 মিলিমিটার অফ এইচজি, তার মানে আমাদের ম্যানোমিটারের ওয়ার্কিং ফ্লুইড কি, ম্যানোমিটার ফ্লুইডটা কত, ম্যানোমিটার ফ্লুইড হচ্ছে এইচজি, মানে এটা হচ্ছে হেভিয়ারটা, রাইট? মার্কারি তো হেভিয়ার, এটার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.6। আচ্ছা, এর রিডিং আমাদেরকে কত দিছে দেখো, 400 মিলিমিটার। তার মানে আমাদের যে ওই যে ডিফারেন্সটা, এই যে ডিফারেন্সটা তৈরি হয়েছিল এখানে এখানে, এই ডিফারেন্সের যে ভ্যালুটা, এই এক্স এর ভ্যালু, এটা আসলে 0.04 মিটার। 400 মিলিমিটার মানে 0.04 মিটার, তাই না? তার মানে আমাদের এক্স এর ভ্যালুটা দেওয়া আছে 0.04 মিটার। এখান থেকে এখন আমরা সাইটা ক্যালকুলেট করতে পারি। আমাদের এক্স এর ভ্যালু কত দিছে, 0.04 মিটার। তাহলে আমরা সাই সমান কি জানি, এক্স টাইমস হেভিয়ার ফ্লুইড ডিভাইডেড বাই লাইটার ফ্লুইড -1। দেখো আমরা যদি পুরোটা ক্যালকুলেট করি, আচ্ছা এক্স এর ভ্যালুটা আমরা বসাই, এক্স এর ভ্যালু আমাদের 0.4, রাইট? তাহলে আমাদের পুরা ভ্যালুটা কত আসছে, 0.4 টাইমস, দেখো 5.871। ঠিক আছে, তাইলে √2g সাই এর ভ্যালু কি আসবে, সাই এর ভ্যালু তো 5.778, সরি 7818, একটু ভুল হয়েছে, 5.7818, রাইট? সো এখন √2g এর ভ্যালু কি আসবে, √2 ইন্টু 9.81 ইন্টু 5.7818। তাহলে আমার দেখো এটা আসতেছে 10.8
0.6507। তাহলে আমাদের ডিসচার্জ আমরা ফর্মুলা কি জানি, সিডি এ নট A1 root 2g psi divided by root over A1 square minus A0 square, রাইট। এখন সিডির ভ্যালু কত দেখো, আমাদের সিডির ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.65। তো আমরা যদি 0.65 এখানে বসাই, 0.65 টাইমস এরিয়া, এরিয়া অফ ইয়ে ছিল 0.01100309, রাইট। দেখি আমি আই এম নট রং, 11309, সরি 09 এখানে 309 টাইমস 0.04523 টাইমস 10.6507। আমরা রুট ওভার 2g এর ভ্যালু আগেই ক্যালকুলেট করে ফেলছি। তো রুট ওভার এরিয়া 1 হচ্ছে 0.04523 স্কোয়ার মাইনাস 0.011309 স্কোয়ার। আচ্ছা, এই কমপ্লিট পুরা ভ্যালুটা যদি আমরা এখন ক্যালকুলেট করতাম, আমাদের ভ্যালু আসতেছিল হলো 0.0808 মিটার কিউব পার সেকেন্ড। ওকে, বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা এটাকে লিটারে নিয়ে যাই। তাহলে লিটারে নিতে গেলে 1000 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। সো 80.86 লিটার পার সেকেন্ড, এটা হলো আমাদের ফাইনাল ভ্যালু। ঠিক আছে, ওকে। সো আমরা মুভ অন করি আমাদের নেক্সট ম্যাথে। আমাদের বলছে ওয়াটার ফ্লোস এট আ রেট অফ 0.015 মিটার কিউব পার সেকেন্ড থ্রু আ 100 mm dia orifice used in a 200 mm pipe. What is the difference of pressure head difference of pressure head between the upstream section and the vena contractor section? upstream section মানে হচ্ছে ইয়ে ওরিফিসের আগেরটা, আর ভেনা কন্ট্রাক্টটা তো হচ্ছে ওরিফিসের পরেরটা, বোঝাই যাচ্ছে। আচ্ছা, টেক কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন সিসি সমান 0.6 এবং সিভি সমান 1, দেখছো। তো এখানে সিভিটা হচ্ছে আমাদের ভেলোসিটির যেই কোএফিসিয়েন্টটা, মানে অ্যাকচুয়াল ভেলোসিটি বাই থিওরিটিক্যাল ভেলোসিটি। অ্যাকচুয়াল ভেলোসিটি আমরা পাবো, আর থিওরিটিক্যাল ভেলোসিটি আমরা কি জানি, রুট ওভার 2gh, কারণ ওই যে ভি স্কোয়ার সমান রুট ওভার 2gh, ওইভাবে আমরা পাই এটা। আচ্ছা, তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের কিউ দেওয়া আছে। আমরা সলিউশন আমরা কি জানি, কিউ জানি 0.015 মিটার কিউব পার সেকেন্ড, রাইট। ওরিফিসের ডায়ামিটার দেওয়া আছে ডি নট সমান 0.1 মিটার। এখান থেকে ডিরেক্টলি এরিয়া বের করে ফেলতে পারবো। A1 সমান হচ্ছে 1/4 পাই ডি নট স্কোয়ার। তো 0.25 পাই টাইমস 0.1 স্কোয়ার কত আসে, 7.8539 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। আচ্ছা, এরপর আমাদের পাইপের ডায়াও দেওয়া আছে, দেখো পাইপের দেওয়া D1 সমান সমান আমাদের দেওয়া 0.2 মিটার। তো এখান থেকে আমরা A1 ক্যালকুলেট করতে পারি 1/4 পাই D1 স্কোয়ার। এটা আমি একবারে করে ফেলি, 0.03141 মিটার স্কোয়ার। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের সিডির ভ্যালু লাগবে। সিডি আমরা কি জানি, সিডি সমান সিসি ইন্টু সিভি বা 0.6 ইন্টু 1 0.6। ওকে, সব পাইছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ প্রেশার হেড? আমরা ধরে নেই আমাদের Z1 সমান সমান Z2, ঠিক আছে। তাহলে পিজোমেট্রিক হেডের Z1 Z2 যদি কাটা যায়, তাহলে থাকে আমার জাস্ট প্রেশার হেড। তো প্রেশার হেডের ভ্যালুটা আসলে আমরা সাইয়ের ভ্যালুর সমান, কারণ আমরা সাই সমান কি জানি, P1/ρg প্লাস Z1 মাইনাস P2/ρg প্লাস Z2, রাইট। তো Z1 Z2 যদি আমাদের সেম হয়ে থাকে, তো আমাদের অ্যাকচুয়ালি সাইয়ের ভ্যালু যেটা পড়ে থাকে পিজোমেট্রিক হেডের মধ্যে, সেটা জাস্ট প্রেশার হেডের ডিফারেন্স। তো প্রেশার হেডটাই খালি পড়ে থাকে, প্রেশার হেডের ডিফারেন্সটা প্রেশার হেডটাই পড়ে থাকে। তো আমাদের প্রেশার হেডের ভ্যালুটাই এখন আমাদের সাইয়ের ভ্যালু। ওকে, তাহলে আমরা যদি সাইয়ের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, সেখান থেকে প্রেশার হেডটা পাবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ প্রেশার? এটা ডিফারেন্স হবে না আসলে, আচ্ছা যাই হোক। তো ওইখান থেকে আমরা এই পুরো ডিফারেন্সটা বের করে ফেলতে হবে। মেইন কথা আমাদের সাই বের করতে হবে, ঠিক আছে।
মেইন কথা হলো আমাদের সাইয়ের ভ্যালু বের করতে হবে। এখানে কিন্তু আমাদের প্রেসার হেড বলছে, এটা একটু মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু প্রেসার হেড বলছে, হেড মানে কিন্তু সাই। যদি আমাদের প্রেসার বের করতে বলতো তাহলে সাইয়ের সাথে আবার এই রো টাইমস জি গুণ করে দিতাম, গুণ করে প্রেসারের ডিফারেন্স বের করতাম। ঠিক আছে, যেহেতু আমাদের প্রেসার হেড বলছে তাহলে আমাদের সাই বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলায় চলে আসি। আমরা সেম সেম ফর্মুলা, কিউ সমান আমরা কি জানি, সিডি এ নট এ ওয়ান রুট টু জি সাই, বা কেউ যদি এইচ দিয়ে থাকে টু জি এইচ হোয়াট এভার দে ইউজ, রুট ওভার এ ওয়ান স্কোয়ার মাইনাস এ নট স্কোয়ার। ঠিক আছে, সব বসায় আমরা জাস্ট সাই বের করব। এখানে আমাদের সব কিছুর ভ্যালু আছে, এ এ নট আছে, এ ওয়ান আছে, সিডি আছে। এই যে এ নট এ ওয়ান, এ নট এ ওয়ান, এ নট সিডি সবই জানি, টু জি জানি, জাস্ট সাইয়ের ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে দেখো সাইয়ের ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেট করি আমাদের কত আসে। সাইয়ের ভ্যালু আসে 0.4841 মিটার। ঠিক আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যাবসলিউটলি এটাই হবে আমাদের এখানকার অ্যান্সার, এত মিটার হবে আমাদের অ্যান্সার। তো আমাদের প্রেসার হেডের ডিফারেন্সটা হচ্ছে 0.4841 মিটার। ওকে, কমপ্লিট। সো আমরা নেক্সট ম্যাথে যাই। সো ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু আ পাইপ অফ 50 সেন্টিমিটার ইনার ডায়া অ্যাট 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের দেখো ইনার ডায়া, যেটা পাইপের ইনার ডায়া, পাইপের ইনার ডায়া বলতে এটা একটা থিক পাইপ। ঠিক আছে, এর মধ্যে একটা ওরিফিস মিটার বসানো। তো আমরা যখন ভ্যালুটা ক্যালকুলেট করব, আমরা কিন্তু এই আউটার ডায়া নিয়ে আমাদের কোনো কাজ নাই, কারণ ফ্লুইড টাচ করতেছে ইনার ডায়াতে। তো আমাদের মেইন কাজ নিতে হবে এই ইনার ডায়ামিটারের ভ্যালুটা। ঠিক আছে, তো আমাদের আউটার ডায়া নিয়ে আমাদের কোনো কাজ নাই, তো এখানে ইনার ডায়াটা এই জন্যই দেওয়া হয়েছে। তো ইনার ডায়াই আসলে আমাদের D1। ঠিক আছে, 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার। টেম্পারেচার 30 ডিগ্রি, এটা এক পাশে রাখি, টেম্পারেচার আমাদের কোনো দরকার নেই আসলে। ওরিফিস ইজ প্লেসড ইন দ্য পাইপলাইন টু মেজার দ্য ফ্লো রেট। ওরিফিস ডায়ামিটার দেখো ডি নট সমান সমান 0.2 সেন্টিমিটার, বা সরি 20 সেন্টিমিটার বা 0.2 সেন্টিমিটার। এখান থেকে এখনই আমরা A1 আর A2 ক্যালকুলেট করে ফেলি। জিরো পয়েন্ট 1963 মিটার স্কোয়ার, 0.03141 মিটার স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের দুইটা প্যারামিটার ডান। আচ্ছা, এরপর বলছে ইফ দ্য ম্যানোমিটার রিডস 30 সেন্টিমিটার এইচজি, তাহলে এক্স কত দেওয়া, 30 সেন্টিমিটার বা 0.3 মিটার। ঠিক আছে, এস আমাদের মার্কারির সাপেক্ষে, তাহলে হেভিয়ার হইতেছে 13.6, আর ওয়াটার ফ্লো করতেছে, তার মানে এস ওয়ার্কিং ফ্লুইড, এটা হচ্ছে ডিরেক্টলি 1। ও সরি, 1 না, 1 না, এখানে 1 না, কারণ এখানে একটা জিনিস দেওয়া আছে, 30 সেন্টিগ্রেডে তো ওয়াটারের আমার হচ্ছে রো কমে যায়, ওয়াটারের ঘনত্ব কমে যায়, ওটা হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 1, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের ঘনত্ব আমার 1। তো এখানে আমার ওয়াটারের ঘনত্ব কত, 987, সো 0.987। ঠিক আছে, আচ্ছা, আর এখানে ইয়েটা দেওয়া দিছে, এটা তো আমাদের হয়ে গেছে। ওরিফিস কোইফিশিয়েন্ট সিটি, এটা আমাদের 0.6। ঠিক আছে, অরিফিস কোইফিশিয়েন্ট হচ্ছে 0.6। আমাদেরকে যদি ভেলোসিটি কোইফিশিয়েন্ট না দেওয়া হয়, এখানে অরিফিস কোইফিশিয়েন্ট আসলে সি সি দিছে, সিসি 0.6। আমাদের যেহেতু ভেলোসিটি কোইফিশিয়েন্ট দেয় নাই, ধরে নেই ভেলোসিটি কোইফিশিয়েন্ট 1, তাহলে সিডি সমান আসলে সিসি টাইমস 1 বা সিবি, 0.6 টাইমস 1 সমান সমান 0.6 আসবে। ঠিক আছে, তো এখানে আমাদের এই 1 ধরেই কাজ করতে হবে, যে সিবির ভ্যালু যেহেতু দেয় নাই, তাহলে ভেলোসিটি কোএফিশিয়েন্ট 1, তাহলে 1 টাইমস সিসি, এটাই হলো আমার সিবি। তাহলে এখানে অ্যাকচুয়ালি সিসির ভ্যালু থেকেই সিবির ভ্যালু চলে আসতেছে, দুটা সেমই।
এটা হলো সিডি সমান 0.6। ওকে, আচ্ছা আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট দ্য ওয়াটার ফ্লো রেট অ্যান্ড ভেলোসিটি অফ দ্য ফ্লুইড থ্রো দ্য পাইপ। ওকে, নট দ্য ওরিফিস, থ্রো দ্য পাইপ। ওয়াটার ফ্লো রেট, রেট তো আমি এমনি মেজার করে ফেলতে পারবো নর্মাল ফর্মুলা দিয়ে। এই ভেলোসিটি থ্রু দ্য পাইপ বের করার জন্য আমাদের কিন্তু V1 বের করতে হবে। ঠিক আছে, V1 বের করতে হবে। আমরা নর্মালি V2 বের করি, কারণ আমাদেরকে বের করতে হবে V1। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করে দিই। ফার্স্টে হলে আমরা সাই এর ভ্যালুটা বের করি। সাই এর ভ্যালু আমার কি আসবে, এক্স এস এইচ এস ওয়ার্কিং ফ্লুইড মাইনাস 1 বা 0.3 13.6 ডিভাইড বাই 0.987 মাইনাস 1। এটার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আসে হচ্ছে 3.8337 মিটার। ঠিক আছে, তাইলে √2GH এর ভ্যালু কত, বা 2G সাই 8.6728। ওকে, আচ্ছা এখন আমাদের যেহেতু ডিসচার্জ বের করতে হবে, ফ্লো রেট, তাহলে কিউ সমান কি, সিডি A0 A1 √2G সাই ডিভাইডেড বাই √A1 স্কোয়ার মাইনাস A0 স্কোয়ার। ওকে, তো ভ্যালুগুলো বসাই। 0.6 টাইমস A1 কত, 0.031, 0.03141 টাইমস 0.1963 টাইমস 8.76728 ডিভাইডেড বাই √A1 হচ্ছে 0.1963 স্কোয়ার মাইনাস 0.03141 স্কোয়ার। পুরোটা যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে ভ্যালু আসবে হচ্ছে 0.1655 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে এখন আমাদের বের করতে হবে ওয়াটার ফ্লো থ্রু দ্য পাইপ, তার মানে V1 বের করতে হবে। V1 সমান কি, Q1/A1, কারণ Q সমান V1A1। কিউ কত, 0.1655, A1 কত, 0.1963, (0.8435 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হলো আমার ফাইনাল ভ্যালু। ওকে, তো আমরা আমাদের চলে যাই আমাদের 4 নম্বর প্রবলেম। আমার টোটাল আছে মনে হয় 6টা প্রবলেম। ওকে, আচ্ছা 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেমে বলতেছে অ্যান অরিফিস মিটার উইথ অ্যান অরিফিস ডায়ামিটার অফ এত, আমাদের সবই দেওয়া আছে। তাহলে ডি কত দেওয়া আছে, ডি ওয়ান দেওয়া আছে হচ্ছে 0.2 মিটার, ডি নট দেওয়া আছে হচ্ছে 0.1 মিটার। এখান থেকে A1 আসবে হচ্ছে 0.25 পাই ইন্টু 0.2 স্কোয়ার, 0.03141 মিটার স্কোয়ার। আর এ নট আসবে হচ্ছে 7.8539 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। আচ্ছা, আমাদেরকে দুইটা, এবার কিন্তু আমাদের প্রেসারের ভ্যালু দেওয়া আছে। দেখো আমাদের দুইটা প্রেসারের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা সাই কিভাবে বের করব, আমরা জেড, জেড হচ্ছে ইকুয়াল ধরে 0 বলে দেই। হ্যাঁ, জেড হচ্ছে ইকুয়াল, তার মানে এটার ভ্যালু আসবে P1 মাইনাস P2 রো জি। বাস, তাহলে দুইটা মাইনাস করি, 9.81
সেন্টিমিটার স্কোয়ার দেওয়া, এটাকে যদি মিটার স্কোয়ারে নিতে হয় 10⁴ দিয়ে গুণ দিতে হবে, টাইমস এটা হলো আমার রো হইতেছে ওয়াটারের 1000 টাইমস 9.81, আমাদের সাই আসতেছে হচ্ছে 10। ওকে, সাইয়ের ভ্যালু আসতেছে 10, তাহলে √2g সাই এটার ভ্যালু কত আসবে? 14। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদেরকে কি কি বের করতে বলছে? আমাদের ওরিফিসের কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ এটা 4 হবে, 0.6 দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই, ফাইন্ড করতে বলছে হচ্ছে ফাইন্ড দ্য ডিসচার্জ অফ ওয়াটার, সেম সেম ফর্মুলা, সিডি a0 a1 √2g সাই √a1 স্কোয়ার মাইনাস a0 স্কোয়ার। আমরা যদি এই ভ্যালুগুলো বসায় দিই 0.6 টাইমস 0.03141 times 7.8539 10⁻³ times 14 divided by √0.03141 square minus 7.8539 into 10⁻³ এটার হোল স্কোয়ার। ক্যালকুলেট করো, 0.068 মিটার কিউব পার সেকেন্ড, বা এটাকে লিটার নিলে 68.1 লিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার, একদম ইজি ম্যাথ। জাস্ট আমার ভ্যালুগুলো থাকবে, ভ্যালুগুলো চিনে জাস্ট ফর্মুলার মধ্যে বসাবো, আমাদের অরিফিস মিটার কমপ্লিট। আচ্ছা তাহলে নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে দেখো আমাদের বলছে সেম ম্যাথ আগের মতোই, এটা হচ্ছে তোমরা নিজের একটু ট্রাই করো। ঠিক আছে, সব দেওয়া আছে এখানে, হচ্ছে আমাদের এক্সটা দেওয়া আছে, এক্স দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল, ফ্লো রেট অফ অয়েল দিছে, আর এটা মাপছে হচ্ছে এইচজি, তার মানে আমার এস এইচ দেওয়া আছে, এস ওয়ার্কিং ফ্লুইড দেওয়া আছে, এখান থেকে বের করবা সাই, সাই থেকে কিউ সমান সিডি, সিডি কত 0.64, a1 2g সাই ডিভাইড বাই √a1 স্কোয়ার মাইনাস a0 স্কোয়ার। ক্যালকুলেট করো, করলে তোমরা নিজেরাই অ্যান্সার পেয়ে যাবে। ওকে, লাস্ট ম্যাথ তো তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো, এটা একদম হুবহু সেম। ঠিক আছে, পাইপের ডায়ামিটার দেওয়া, ওরিফিসের ডায়ামিটার দেওয়া, এক্স দেওয়া, এস এইচজি দেওয়া, এফ ওয়ার্কিং ফ্লুইড দেওয়া, ফ্লো রেট দেওয়া আছে, জাস্ট আমরা হইতেছে সরি ফ্লো রেট হচ্ছে কোএফিসিয়েন্ট দেওয়া আছে, জাস্ট আমরা কিউ বের করব, সেম ফর্মুলা সেম ম্যাথ। ওকে, আমরা হচ্ছে নেক্সট ইয়াতে হইলো ওই বেন্ট পাইপের ম্যাথগুলো করব। ঠিক আছে, বেন্ট পাইপ আর হইতেছে তো নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করব হলো আমরা মোমেন্টাম ইকুয়েশন এর অ্যাপ্লিকেশন, মোমেন্টাম ইকুয়েশন ইউজ করে আমরা কিভাবে বেন্ট পাইপের ম্যাথগুলো সলভ করতে পারি, বেন্ট পাইপের হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স ক্যালকুলেট করতে পারি, ওয়াটার জেটের কারণে কি পরিমাণ ফোর্স একটা পাইপের উপর লাগে এগুলা ক্যালকুলেট করতে পারি। এগুলার হইতেছে থিওরি প্লাস ম্যাথগুলো দেখা ট্রাই করব। এটা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো হইতেছে এতটুকুই।